আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা কবলিত সংস্কারহীন সড়কের বাস্তব চিত্র তুলে ধরব। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা যে বাসমান বাজার রয়েছে সেই বাজারের সাথে সংযোগ সড়ক। এই সড়কটি দিয়েই বৈঠাকাঠা থেকে নাজিরপুর যাতায়াত করতে হয়। এই সড়কটি প্রায় 17 কিলোমিটার দীর্ঘ, কিন্তু প্রায় 10 বছর যাবৎ এই সড়কটি সংস্কারহীনতার অভাবে ভেঙে বিভিন্ন জায়গায় খাদে পরিণত হয়েছে। এই সড়কে যারা যাতায়াত করেন তারা প্রতিনিয়ত খুব কষ্টদায়ক জীবনযাপন পার করছেন। এই সড়কে যারা গাড়ি চালান সেই সকল ড্রাইভারদের একটাই কষ্ট, আমাদের গাড়িতে যাত্রী নিয়ে যাতায়াত করা খুবই কষ্ট হয়। যাত্রীদেরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। মাঝে মাঝে তাদের কাছে মনে হয় যেন গাড়ি চালানো ছেড়ে দেয়। তারপরও কি করব, পরিবারের তাগিদে নিজের কর্মসংস্থানের জন্য এই রোডে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। আমি নিজেই একদিন বৈঠাকাটা থেকে নাজিরপুর মাহিন্দ্রযোগে যাতায়াত করেছি। যাতায়াত করা অবস্থায় আমি এই সড়কের অবস্থা দেখে খুবই আশ্চর্য হলাম। কিভাবে এত সুন্দর একটি সড়ক ভেঙে চুরে খাদে পরিণত হয়। সেজন্য আমি এই চলতি অবস্থায় পুরো সড়কটির কিছু কিছু অংশ ভিডিও ধারণ করার চেষ্টা করেছিলাম এবং এই বিষয়টি দেশবাসীকে শেয়ার করার জন্য এবং সরকারের কাছে পৌঁছানোর জন্য, যেন অন্ততপক্ষে সরকার এই সড়কটির বেহাল অবস্থা দেখে কিছু উদ্যোগ গ্রহণ করুক। এলাকার অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা বলে এই সড়কটির যে অবস্থা, এই সড়ক দিয়ে আমরা তো খুব কষ্ট করে যাতায়াত করি, কিন্তু কোনো একজন রুগী নিয়ে আমরা যদি যাতায়াত করি তাহলে রুগীকে নিয়ে যেই গাড়িতে উঠি, রুগীর অবস্থা বা রুগীর কথাই বাদ দিলাম, আমরাই নিজেরাই রুগীর সাথে আরেকজন রুগী হয়ে যাই। আমাদের এখন একটাই দাবি, দ্রুত যেন সরকার আমাদের এই রাস্তাটি সংস্কার করে যোগাযোগের একটি ভালো মাধ্যম তৈরি করে দেয়। এটাই আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগের আমলে 2018 থেকে 24 সাল পর্যন্ত প্রায় 5 বছর পূর্ণ একজন মন্ত্রী এই নাজিরপুর পিরোজপুরে ছিল, কিন্তু সেই মন্ত্রীর আমলেও এই রাস্তাটি কোনো সংস্কার করা সম্ভব হয়নি। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, তাহলে আমরা কোথায় যাব? আমি শুনেছি সরকার নাকি এই সড়কটির জন্য বাজেট পাস করেছে, কিন্তু যদি সরকার এই সড়কটির জন্য বাজেট পাস করে থাকে তাহলে সেই বাজেট গেল কোথায়? কারাই বা সেই বাজেট চুরি করেছে? কেন তারা এই রাস্তাটি সংস্কার করেনি? কেন তারা এই রাস্তাটির প্রতি এত অবহেলিত, এত অনুন্নত? এই প্রশ্নের উত্তর জানতে চায় এই এলাকার মানুষ। তবে আমি আশাবাদী, বর্তমানে এই পিরোজপুর 1 আসনে যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি অবশ্যই এই সড়কটির প্রতি নজর দিবেন এবং এই সড়কটি দ্রুত মেরামত করে জনগণের চলাচলের খুব সুন্দর একটি উপযোগী সড়ক হিসেবে বাস্তবায়ন করবেন। এই সড়কে যাতায়াত করতে গিয়ে কত মানুষের কত দুর্ঘটনা যে হয়েছে তার কোনো হিসেব নেই। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন যেন এই রাস্তাটির বিষয় সরকারের কাছে নজরে আসে এবং সরকারের দরজায় পৌঁছায়। বৈঠাকাটা বাজার থেকে প্রতিনিয়ত অনেক শাকসবজি, বিভিন্ন উৎপাদিত কৃষি পণ্য ট্রাকে করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়।
কিন্তু এই ভাঙাচোরা সড়কের কারণে এখন অনেক ট্রাক বা পিক আপ এই রোডে ঢুকেই না বললে চলে, যার ফলে এই অঞ্চলের এখন কৃষিপণ্য নদীপথে পরিবহন করতে হয়। নদীপথে পরিবহন করার ফলে পণ্য পরিবহনের খরচ অনেক গুণ বেড়ে যায়, যার ফলে এই এলাকার উৎপাদিত পণ্য যেসব অঞ্চলে চলে যায় সেখানে গিয়ে অনেক গুণ দাম বেড়ে যায়। বয়ে পড়েছি চীনের দুঃখ হোয়াংহো নদী, ঠিক তেমনি পিরোজপুরের নাজিরপুরের এই দুঃখ হচ্ছে এখন এই বৈঠাকাটা নাজিরপুরের এই সংযোগ সড়কটি। যাই হোক, সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমাদের একটাই দাবি, এই পিরোজপুর বৈঠাকাটা সংযোগ সড়কটি দ্রুত মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। MIGD ব্লগ, সত্যমিডিয়া.com, সত্য ঘটনা তুলে ধরায় সর্বদা বদ্ধপরিকর।